আসসালামু আলাইকুম। যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের স্বাধীনতার পথ ছিল শত শহীদের রক্তে রাঙানো। মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে শহীদ হওয়া বাঙালি বীর সেনানীদের স্মৃতিকে চিরকাল অম্লান করে রাখতে সাভারে গড়ে তোলা হয় একটি স্থাপনা, যা জাতীয় স্মৃতিসৌধ নামে পরিচিত। এই ভিডিওতে আমরা জানব সাভারে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধ ভ্রমণের যাবতীয় তথ্যাবলী, সৌধের ইতিহাস এবং চিত্তবিনোদনের স্থান হিসেবে এই স্থানটির গুরুত্ব। ছুটির দিন সহ সপ্তাহের যে কোনো দিনই এই স্থাপনাটিতে ভ্রমণ করা যায়। স্মৃতিসৌধে আসার জন্য বাংলাদেশের যে কোনো স্থান হতে ঢাকার সাভার উপজেলার নবীনগর বাসস্ট্যান্ডে আসতে হবে। নবীনগর বাসস্ট্যান্ডের ঠিক দক্ষিণ পাশেই রাস্তার সাথেই রয়েছে স্মৃতিসৌধের মূল প্রবেশ গেট। ঢাকা থেকে এ স্থানের দূরত্ব প্রায় ৩৫ কিলোমিটার। সুতরাং ঢাকা থেকে যদি কেউ আসতে চান, তাহলে নবীনগরগামী যে কোনো বাস, সিএনজি অথবা ব্যক্তিগত কোনো গাড়ি নিয়ে সরাসরি এখানে চলে আসতে পারেন। জাতীয় স্মৃতিসৌধের অনন্য এই স্থাপনাটির নকশা করেন বাংলাদেশের অন্যতম প্রসিদ্ধ স্থপতি সৈয়দ মাইনুল হোসেন। ইন্টারনেট থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী ১৯৭৮ সালে জাতীয় স্মৃতিসৌধের স্থাপনার জন্য নকশা আহ্বান করা হলে মোট ৫৭টি নকশা জমা পড়ে। এরপর পরিষদের সম্মতিক্রমে সৈয়দ মাইনুল হোসেনের নকশাটি অনুমোদিত হয়, যার আদলে আমরা বর্তমানে স্থাপনাটি দেখতে পাচ্ছি। মূল স্থাপনাটি ব্যতীত প্রকল্পটির অন্যান্য মহাপরিকল্পনা ও নৈসর্গিক সৌন্দর্য পরিকল্পনা সহ অন্যান্য সকল নির্মাণ কাজের স্থাপত্য নকশা গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্থাপত্য অধিদপ্তর কর্তৃক প্রণয়ন করা হয়। জাতীয় স্মৃতিসৌধের গেট শুক্রবার সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা এবং সপ্তাহের অন্যান্য দিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকে। এর অফিসিয়ালি কোনো সাপ্তাহিক বন্ধ নেই, তবে সাধারণত স্বাধীনতা দিবস এবং বিজয় দিবস উপলক্ষে এখানে জাতীয় পর্যায়ে নানা প্রকারের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়ে থাকে। সেই জন্য বিশেষ এই দিবসের ২ দিন আগে এবং ২ দিন পরে স্মৃতিসৌধের অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ রাখা হয়। ১৯৭২ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান সৌধটির ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। পরবর্তীতে ১৯৭৮ সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমান এটি নির্মাণের উদ্যোগ গ্রহণ করেন এবং ১৯৮২ সালের ১৬ ডিসেম্বর তৎকালীন রাষ্ট্রপতি হুসেইন মুহাম্মদ এরশাদ এর উদ্বোধন করেন। সর্বমোট ৮৪ একর আয়তনের বিশাল এই সৌধে স্মৃতিস্তম্ভের মূল স্থাপনাকে ঘিরে রয়েছে বৃক্ষরাজি পরিপূর্ণ একটি সবুজের বলয়। এখানে রয়েছে কৃত্রিম হ্রদ এবং বিভিন্ন জাতের বৃক্ষরাজি সমৃদ্ধ বিশাল বাগান। স্মৃতিসৌধ চত্বরে রয়েছে মাতৃভূমির জন্য আত্মোৎসর্গকারী অজ্ঞাতনামা ১০ জন শহীদের গণসমাধি। সৌধের মূল স্থাপনাটির বিশেষত্ব হল এটি ভিন্ন ভিন্ন কোণ থেকে দেখলে এর আকার ও আকৃতি ভিন্ন ভিন্ন মনে হয়। মূল স্থাপনা ছাড়াও এখানে রয়েছে স্মৃতিসৌধকে ঘিরে বিশাল একটি লেক সহ ছোটখাটো আরও বেশ কয়েকটি লেক। মূল লেকটি এঁকে বেঁকে বয়ে গিয়েছে স্মৃতিসৌধের মূল স্থাপনাটিকে ঘিরে, যা এর সৌন্দর্যকে আরও কয়েক গুণে বাড়িয়ে দিয়েছে। এছাড়াও এখানে রয়েছে একটি উন্মুক্ত মঞ্চ, অভ্যর্থনা কক্ষ, হেলিপ্যাড, ক্যাফেটেরিয়া ইত্যাদি স্থাপনাসমূহ। এর অভ্যন্তরে আরও রয়েছে নান্দনিক ডিজাইনে তৈরি করা দৃষ্টিনন্দন একটি মসজিদ। এছাড়া দর্শনার্থীদের জন্য শৌচাগারেরও প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। স্মৃতিসৌধের ভেতরে ঝালমুড়ি, বাদাম, পানি ইত্যাদি সহ বেশ কিছু ভ্রাম্যমাণ দোকানও দেখতে পাওয়া যায়। এছাড়া এখানে সৌধের প্রবেশ গেটে এবং সৌধের ভিতরেও শিশুদের জন্য বেশ কয়েকটি ভ্রাম্যমাণ খেলনার দোকান আমার চোখে পড়েছে। ৪৫.৭২ মিটার বা ১৫০ ফুট উচ্চতার মূল স্থাপনাটিতে ৭টি ত্রিভুজাকৃতির মিনার রয়েছে, যা বাংলাদেশের মুক্তি সংগ্রামের ৭টি পর্যায়কে নির্দেশ করে। বাংলাদেশের স্বাধীনতার এই পর্যায়গুলি ৫২র ভাষা আন্দোলনের মাধ্যমে সূচিত হয়ে ৫৪র যুক্ত ফ্রন্ট নির্বাচন, ৫৬র শাসনতন্ত্র আন্দোলন, ৬২র শিক্ষা আন্দোলন, ৬৬র ৬ দফা আন্দোলন ও ৬৯-এর গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে অগ্রসর হয়ে সর্বশেষে ৭১-এর মুক্তিযুদ্ধের মাধ্যমে চূড়ান্ত বিজয় অর্জিত হয়। স্মৃতিসৌধ এলাকাটি ভ্রমণকালে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে এর চারিদিকের সবুজের সমারোহ। এখানে সবুজের রং এতটাই প্রখর যে মাঝে মাঝে তার চোখ ধাঁধানো সবুজ হয়ে উঠছিল। এখানে আরও একটি বিষয় ভালো লেগেছে, তা হলো স্মৃতিসৌধের এই চত্বরে প্রবেশ করতে কোনো টিকিট কাটার প্রয়োজন হয় না, অর্থাৎ সর্বসাধারণের জন্য প্রবেশ সম্পূর্ণ ফ্রি। শত শত টাকা খরচ করে পরিবার বা বন্ধুবান্ধব নিয়ে কৃত্রিম পার্কগুলোয় ভ্রমণের চেয়ে এই স্থানে ভ্রমণ অনেক সাশ্রয়ী, শিক্ষামূলক ও তৃপ্তিদায়ক। ইতিহাসের এই স্মারকটি শুধুমাত্র ভ্রমণের জন্য একটি চিত্তবিনোদনের স্থানই নয়, বরং আমাদের জাতির আত্মত্যাগ ও সংগ্রামের ইতিহাসের এক অসামান্য স্মৃতিফলক। এছাড়াও এই স্থানটির আন্তর্জাতিক বিশেষ গুরুত্বও রয়েছে। বিদেশি রাষ্ট্রনায়কগণ সরকারিভাবে বাংলাদেশ সফরে আগমন করলে এই স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে থাকেন এবং এখানে আগত বিশেষ অতিথিগণ এই সৌধের চত্বরে একটি করে স্মারকবৃক্ষ রোপণ করে থাকেন।
1952 সাল থেকে শুরু করে বিভিন্ন সময়ে আত্মদানকারী আমাদের সূর্য সন্তানেরা নিজেদের জীবন দিয়েছেন নিজস্ব ভাষা এবং একটি স্বাধীন বাংলাদেশের জন্য। তাদের আত্মত্যাগের উপরেই দাঁড়িয়ে আছে আমাদের আজকের স্বাধীন বাংলাদেশের পতাকা। এক একটি স্তম্ভের মাধ্যমে আমরা অনুভব করি আমাদের দেশের পরতে পরতে জড়িয়ে থাকা সংগ্রামের ইতিহাস গাথা। আজ এ পর্যন্তই। আবার কথা হবে অন্য কোনো ঐতিহাসিক বা দর্শনীয় স্থান অথবা দেশের কোনো রাস্তাঘাট নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।